যে ব্যক্তি আল্লাহকে চিনেছে গোটা পৃথিবী তাকে চিনবে। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো না গোটা পৃথিবী তার দিকে ফিরে, জোরে বলো, তাকাবে না। কোন মানুষ কখন জনপ্রিয় হয় জানেন? পৃথিবীর সমস্ত নেককার মানুষ মানুষকে কখন ভালোবাসে জানেন? নেককারকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন জাকেরিন ব্যক্তি, পৃথিবীর কোন ইমানদার ব্যক্তি, পৃথিবীর কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন জিকির করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর দাসত্ব আনুগত করতে করতে যখন আল্লাহর কাছে পেয়ারা বান্দা হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে এই বান্দা সম্পর্কে বলে, ফেরেশতারা জমিনের অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসতে শুরু করো। আল্লাহ যখন ভালোবাসতে শুরু করে, ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে, এরকম ইমানদার ব্যক্তিকে তখন আমার দুনিয়ার সমস্ত মানুষগুলি বিনা স্বার্থে ভালোবাসে। সম্মান আর ভালোবাসা এটা কখনো পয়সা ছড়িয়ে হয় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষ আলেমদেরকে মোহাব্বত করে, ভালোবাসে, অথচ আলেমদের কাছে তো কিছু পাওয়া যায় না ভাই। পাওয়া যায়? না দিতে পারছে ঘর, না দিতে পারছে চাকরি, না দিতে পারছে আপনার কিছু। আলেমদেরকে মানুষ পাগলের মতো ভালোবাসে কেন? আল্লাহ পাওয়ার জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হওয়ার জন্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়। কোন উদ্দেশ্য নাকি? না। গ্রামের প্রধান সম্মানে অনারেবল, কিন্তু একজন যোগ্য ইমাম যে সম্মান পায় সেই সম্মান প্রধান সাহেব, এমএলএ সাহেব পান না। এমএলএ বক্তব্য করতে গিয়ে ডান দিকে পুলিশ থাকে, বাম দিকে পুলিশ থাকে, সামনে গার্ড থাকে। এই বক্তব্যর মাঝে উল্টো পাল্টা বললে মাঝে মাঝে জুতো খাওয়ার ভয় আছে না নাই? আছে না? কিন্তু ইমাম সাহেব জুমার দিন যখন কথা বলে মানুষ মাথা নিচু করে শোনে। ইমাম সাহেবের খুতবার সময় কথা বলা দূরের কথা, কেউ যদি বলে চুপ, এই কথাটাও বলা হারাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কত সম্মান আল্লাহ আলেমকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যখন কোন মানুষকে আসমানে ফেরেশতাদের মজলিসে ভালোবাসতে শুরু করে, দুনিয়ার মানুষ তখন সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ বলে। অনেকে বলবেন তাহলে নরেন্দ্র মোদীকে আল্লাহ ভালোবাসে, বলবে না? কথা বলে না? বলবে না? বলবে না? তাহলে ফেরাউন তো জনপ্রিয় ছিল, তাকেও লোক ভালোবাসে। এই বাংলাদেশের যে হাসিনা, গতকাল বাংলাদেশে ভোট হয়ে গেল ভাই, হয় নাই? আপনারা খবর রাখেননি? মানে একাই যা করছে পুরো দেশটা তাই মানতে বাধ্য। হাসিনা ছাড়া বাংলাদেশে আর কেউ নাই, যা করবে ওই একা। তো অনেকে তার ভক্ত আছে, তার মানে কি আল্লাহ হাসিনাকে ভালোবাসে? আল্লাহ নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসে। অনেকে তাহলে বলবেন, এই তো আপনি বললেন যে হুজুর পৃথিবীর মানুষ তার ভালোবাসছে, মানে আল্লাহ ভালোবাসছে। আমি শুনিয়েছি আল্লাহওয়ালা খোদাভীরু ব্যক্তি, ওলামায়ে কেরাম খোদাভীরু মুত্তাকি ব্যক্তি, ঈমানওয়ালা যখন কাউকে ভালোবাসবে, বেঈমান মুশরিকদের কথা না, আল্লাহওয়ালা ব্যক্তিকে যখন কেউ ভালোবাসবে, প্রথমে আসমান থেকে আল্লাহ ফেরেশতাদের মজলিসে তাকে ভালোবাসার ঘোষণা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা কারা? আল্লাহ জিকিরকারী ব্যক্তি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবীকে ওলি কারা? প্রথমে সাহাবাকে জিজ্ঞাসা করা হলো, এবার কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? নবীকে, যে ওলি কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওলি বান্দা সারাক্ষণ সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকিবে। সুবহানাল্লাহ। কাজ করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, নামাজ থেকে যখন ফারিগ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিদু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন।
28 পারা সূরা জুমা 10 নম্বর আয়াত 9 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, যখন নামাজটা হয়ে গেল, সালাম ফিরিয়ে দেওয়া হলো, মানে নামাজ কমপ্লিট হয়ে গেল, তুমি জমিনেতে ছড়িয়ে পড়ো, জমিনেতে তুমি চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো। নামাজ যখন হয়ে গেল, আমি আল্লাহ তোমার জন্য জমিনে হালাল রুজি ছড়িয়ে রেখেছি, হালাল রুজির বন্দোবস্ত করেছি। হালাল রুজি তুমি অন্বেষণ করো, আর হালাল রুজি অন্বেষণ করতে গিয়ে জানো তুমি আমার জিকির থেকে কখনো ভুলে যেও না। কাজের ফাঁকে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। হাত চলবে কাজে, জিকির করবে জিহবা আল্লাহর, চোখ চলবে কাজে, জিহবা জিকির করবে আল্লাহর, পা চলবে ড্রাইভিং এর জায়গায়, জিহবা চলবে তখন আল্লাহর স্মরণে, রাস্তায় কাজ হবে, জিহবা আল্লাহর স্মরণ করবে। এরকম জাকেরিন বান্দা হলো 1 নম্বর আল্লাহর ওলির নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। যার কাছে বসলে কখনো জিকিরের কথা শেখায় না, যার কাছে বসলে কোরআনের আয়াত শেখানোর কোনো কথা যার মুখে নাই, যে মজলিসে বসলে আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণে হয় না, যে মজলিসে বসলে জাহান্নামের কথা কখনো মনে পড়ে না, যে মজলিসে বসলে জান্নাতের কথা মনে পড়ে না, যে মজলিসে বসলে অন্তরটা নরম হয় না, যে মজলিসে বসলে কখনো কোনোদিন আখিরাতের কোনো শব্দ সেখানে উচ্চারণ হয় না, ওটা যত বড় মার্কা মারা ব্র্যান্ডেড থাক না কেন, ওটা কখনো খাঁটি ওলি না। কথা বুঝেছেন না বুঝেন নাই? হাক্কানি ওলি পীরের কাছে বসলে সেখানে অবশ্যই কোরআন শেখানোর কর্মসূচি থাকে। হাক্কানি ওলির বাড়িতে গেলে সেখানে অবশ্যই মানুষদেরকে আল্লাহ চিনিয়ে দেবে। হাক্কানি ওলির কাছে গিয়ে বসলে বাড়িতে ফেরার সময় অন্তরটা পরিবর্তন হবে। হাক্কানি ওলির কাছে গিয়ে বসলে পরের দিন থেকে দাড়ি চাঁচতে কষ্ট হবে। হাক্কানি ওলির কাছে, ওলির পীরের দরবারে গিয়ে তার সঙ্গে সহবতে মিশলে কোনো মুরিদি জীবনে গুটখা শুনে কিন্তু অনেকে রেখেছে, আমরা 2-1 পিস খাই, আপনি কি বলছেন, কি বুঝলেন বলেন? হাক্কানি পীরের মুরিদ কখনো গাঁজা বিক্রি করে না। হাক্কানি পীরের দরবারে কখনো দাড়ি চাচা মুরিদ পাওয়া, এটা কিন্তু কোনো কেউ বলবে না, আমি বলে যাচ্ছি। কেন বললেই তো 12টা বেজে যাবে। এই বাবাজিরা, দাদা হুজুর রহমতুল্লাহর হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছেন তারা সারা পৃথিবীতে, সারা বাংলায় একটা একটা খলিফা হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই পীর আমরা হারিয়ে ফেলেছি, সেই ওলি হারিয়ে ফেলেছি। আজকে যারা বুকে হাত চাপড়ে, কিছু মনে করবেন না, সত্যটা আমাকে বলতেই হবে। আচ্ছা, আপনাদের এলাকায় কলম পাওয়া যায় কি? দোকানে কলম, পেন PEN পাওয়া যায় না? 10 টাকার কলম আছে, 3 টাকার কলম আছে, 5 টাকা পিসের কলম আছে। আবার ট্রেনের মধ্যে উঠবেন 12 টাকায় 10টা, কি আছে না নাই? আবার 2টো রিফিল ফ্রি, খালি নিচ্ছে আর মারছে ঘাম করে। ভাই মেরে দেখো মাল ঠিক আছে, কিন্তু দোকানে গিয়ে বলেন যে ভাই ও তো 10 টাকার 12 টাকার 10টা দিচ্ছে, 5টা রিফিল ফ্রি দিচ্ছে, তো তুই ভাই 10টা নিচ্ছিস, ওই একবার ঠুকে দেখি দেয়ালে, ঠুকতে দেবে? কি বুঝলেন? অরিজিনাল মাল কখনো ঠোকাঠুকি করে না। কি বুঝতে পারলেন বলেন? তো যারা বাজারে নিজের নামে অ্যাড দিচ্ছে, নিজের দলের নামে অ্যাড দিচ্ছে, আমরাই খাঁটি ঘি বিক্রি করি, আমাদের কাছে খাঁটি পীর পাওয়া যায়, যদি তার কাছে কুরআন সুন্নাহ না থাকে, এটা কখনো খাঁটি ঘি, খাঁটি পীর না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী বলছেন ওলি হচ্ছে সে যে ব্যক্তি আল্লাহর জিকিরে সর্বদা মশগুল থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাই সত্যটা জানা লাগবে, খাঁটি পীর কখনো তাবিজের কোটো নিয়ে মুরিদের কাছে ব্যবসা করে না। ইমামে আজম আবু হানিফা ছিলেন খাঁটি ওলি। বলুন সুবহানাল্লাহ। তার মৃত্যু হয়েছে মসজিদে নয়, মৃত্যু কোনো দরবারে হয়নি, কোনো জলসায় হয়নি, গ্রামে হয়নি, তার মৃত্যুটা হয়েছে জেলখানার মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন ইমামের ফলো করেন? মুখে বলছেন হানাফি, মুখে বলছেন ইমাম আজম আবু হানিফাকে ভালোবাসি,
কিন্তু আবু হানিফাকে ভালোবাসতে গেলে তো ভাই জেল খাটা লাগে। কি বুঝলেন বলেন? বাদশা যখন তার মতের সঙ্গে একমত হলো না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার! কত বড় যুগের ইমাম, শ্রেষ্ঠ, যিনি অসংখ্য সাহাবাকে দর্শন করেছেন, বলুন সুবহানাল্লাহ। এইরকম ইমাম চলে গেল জেলখানায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন না, কোনো চুরি কেসে না, কোনো ধর্ষণ কেসে না, কোনো মিথ্যা মামলায় না, বরং বিচারকের রাষ্ট্রপ্রধানের সঙ্গে একমত না হওয়ার কারণে রাষ্ট্রপ্রধান বলল, তোমাকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে হবে। ধরুন এই কটা যে কজন আপনারা বসে আছেন, গ্রাম থেকে কারোর নামে যদি প্রস্তাব আসে যে একে আমাদের গ্রামের প্রধান বানাবো, সে আনন্দ করবে না? করবে না? এই প্রধান বিশাল ব্যাপার। গ্রামের নেতা বানানে, মোড়ল বানানে ওয়ালাকে আনন্দে তখন আটকানা হয়ে যায়, আমি নেতা। ইমামে আজম আবু হানিফাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে এই রাষ্ট্রের প্রধান কাজী বানানো হবে, প্রধান বিচারপতি বানানো হবে। ইমামে আজম তিনি অ্যাকসেপ্ট করলেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন তো পৃথিবীতে পদের লড়াই চলছে। কিসের লড়াই? পদ। সাধারণ মানুষ মার খাচ্ছে দু জায়গায়, এক রাজনৈতিক জাঁতা কলে আর এক ভণ্ড পীরের গেঁড়া কলে। হাক্কানি পীর কখনো মুরিদদের নিয়ে দল করে না। কি বলছেন বলেন আপনারা? এক রাজনৈতিক জাঁতা কলে, দুই ভণ্ড পীরের গেঁড়া কলে সাধারণ মানুষ আজকের বিভক্ত হয়ে গেছে, সমাজ বিভক্ত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকে বলা হলো আপনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করুন। তিনি বললেন না, আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করব। নিরীহ একজন ব্যক্তি খুন করেনি, দুজন সাক্ষী যখন তার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দিলেও নিরীহ ব্যক্তির বিরুদ্ধে খুনের রায় দিতে হবে। কি বলছেন, হবে না? হবে না? যদি আমি একজন নিরীহ ব্যক্তিকে, নির্দোষ ব্যক্তিকে যদি আমি খুনি বানাই, আসল খুনের জায়গায় কে ছিল আমি জানি না, আল্লাহর সামনে কিয়ামতে আমি মুখ দেখাতে পারবো না। তাই এত বড় দায়িত্ব থেকে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার আসল নাম ছিল নু'মান ইবনে সাবিত, মেয়ের নাম ছিল হানিফা, আর হানিফার বাবা হলো কি? হানিফার বাবা কি? আবু হানিফা, জানেন না? আসল নাম হলো নু'মান ইবনে সাবিত। তিনি বলল, প্রধান বিচারপতির দায়িত্ব আমি পালন করতে পারবো না। এটাই ছিল আসল হানাফিদের নমুনা। পদের জন্য, দরবারের জন্য, বিশাল বড় নামের জন্য কখনো মারামারিতে লিপ্ত হয় না। এটা খাঁটি মুমিনের ছিল নমুনা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ওলি হলো সে আল্লাহর জিকিরে সর্বদা মশগুল থাকে, কখনো মানুষের গীবত করে না, কখনো মানুষকে কাফের বলে ফতোয়া দেয় না, কখনো মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় না, বরং নিজের জমি জায়গা বিক্রি করে মানুষকে দিন ইসলাম শিক্ষা দেয়। নিজের জমি জায়গা বিক্রি করে সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, নিজের অর্থের দিকে তাকায় না, জনগণকে সঠিক পথ দেখায় যারা, খাঁটি ওলি খাঁটি পীর হলো তারা। সুবহানাল্লাহ।